গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার 5 তারিখ, আর এখন বাজে ঘড়িতে সময় সকাল 7টা। ঘুম থেকে উঠে আসার পরে এই যে নিচের ঘরের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা আমার মেয়ের রুম, আর আমরা এখন উপরেই শুই, উপরে মেঝেতে বিছানা করে শুই, যেহেতু গরম তো ওই জন্য। আর নিচের আমাদের ঘরের বিছানাটা ওখানে কেউ শোয় না, ওটা পরিষ্কারই থাকে। আর এটা হচ্ছে আমার মেয়ের রুম, ও উঠে গেছে, ও পড়তে চলে গেছে, ওই জন্য আমি বেডটা ফাঁকা পেলাম বলে বিছানাটা এখন গুছিয়ে নিলাম। দেখো, নতুন একটা বেডশিট পেতে নিয়েছি, আর এই যে পরিষ্কার করে নিয়েছি, সব নিচে নামিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো, এখন কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, কিন্তু মেলেও ছিলাম, তারপরে বৃষ্টি এসেছিলো বলে তুলে রেখেছিলাম, আর মেলা হয়নি। আর ঘরের মধ্যেই যা শুকিয়েছে শেডের ভিতরে, এই যে শেড দেখতেই পাচ্ছেন, শেডের ভিতরেই মেলে দিয়েছিলাম। কিন্তু আজকে সকালবেলা দেখলাম হালকা রৌদ্র উঠেছে, আর ওই জন্য জামা কাপড়গুলো সব বের করে মেলে দিচ্ছি, কেননা ভিজে জামা কাপড় স্যাঁতস্যাঁতে মতন থাকে, ওই জন্য আগে মেলে দেব, সকাল সকাল সব মেলে দেব জামা কাপড়, তারপরে আমি অন্য সব কাজ করব। আর এই যে এখন মেলে দিচ্ছি, আর কালকে কেচেছিলাম অনেকটাই বেলায়, প্রায় ভালো শুকায়নি। আর এই যে আজকে মেলে দিচ্ছি, এখন মেলে দিয়ে তারপরে ও সব যা কাজকর্ম আছে, সকালের যে কাজকর্মগুলো থাকে সেইগুলোই করব একটু পরে, কিন্তু আগে জামা কাপড়টাই মেলে দিচ্ছি। আর তারপরে এখন সকালের টিফিনটা বানাবো। সকালের টিফিনটা আজকে আমার শাশুড়ি মা একটু কি পায়েস মতন বানাবেন বললেন, চিনি কি নারকেল কুড়িয়ে আর চালের গুঁড়ো টুড়ো দিয়ে ওগুলো দিয়ে বানায়। মিষ্টি জিনিস ওনারা খেতে পছন্দ করেন, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, ওনারা মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ করেন। আর ওই যে ওইগুলো শাশুড়ি মারই দায়িত্ব বানানোর জন্য, আমি ওইগুলো বানাতে পারিও না আর বানাইও না। আর আমি এমনি রুটি করব, একটু রুটি আর আলু ভাজা করব। বাচ্চাগুলো ওই যে মিষ্টি জিনিসটা বানানো হবে, ওগুলো বাচ্চারা হয়তো খাবে না, আমিও পছন্দ করি না, তাও একটু খাবো। আমি পছন্দ না করলেও খাই ওগুলো, কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না। আর তারপরে আমি রান্না বান্না করব, একটু মনে করছি যে একটু আলু ভাজা রুটি বানাবো। আর এই যে দেখো, আমার শাশুড়ি মা এটা বানিয়েছেন সকালবেলা, আর টিফিনে এটা পায়েসটা বানিয়েছেন। আর তারপরে আমি সব কাজকর্ম করে নিয়েছি। আর এই যে আমি এখন নিজের জন্য একটু কেক করে নিয়েছি, বাটিতে তুলে রেখেছিলেন, আমি সবাইকে দিয়ে দিয়েছি। সকালের খাবার সবার হয়ে গেছে। আর এই যে এখন দুপুরের রান্নার জোগাড়টা করে নিয়েছি। দেখো, ভেন্ডি, কুমড়ো, আলু দিয়ে তরকারি করব, এই মাছের ডিমটা নিয়ে এসছে বাজার থেকে। আর এই যে আর আলু দিয়ে ডাল ভিজিয়ে রেখেছি, ওইটা বড়া করব, কেননা মাছের ডিম একটু ঝোল করব অল্প করে। আর মাছের ডিম যদি সবজিতে দিই তাহলে আমার মেয়ে, মানে বড় মেয়েও তো মাছ খায় না, আর মাছের কোনো জিনিসও খায় না, তাই মনে করছি যে একটু ডাল দিয়ে বড়া করি, আমরাও খেয়ে নেব। বড়ার দিয়ে ঝোল করব, আলু দিয়ে আবার ওটাকে একটু ঝোল করে নেব, ওটাই খেয়ে নেব। আর দেখো, এখানে এখন রান্না বসিয়ে দিয়েছি, আর সব তরকারি কেটেছিলাম, কিন্তু পেঁয়াজ রসুনটা আমার কাটা হয়নি, তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে পেঁয়াজ রসুন আদা লঙ্কা যেগুলো বাকি ছিল ওইগুলো সব এখানে দাঁড়িয়ে কেটে নিয়েছি, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি, তাতে আমার একটু তাড়াতাড়ি হয়। আর আজকে স্কুলে পাঠিয়েছি ছোট মেয়েকে, একদিন ছাড়া স্কুলে পাঠাচ্ছি, কেননা গরমের সময় যদি প্রত্যেক দিন স্কুলে যায় শরীর অসুস্থ হয়ে পড়তে পারে, ওই জন্য আমি একদিন ছাড়াই পাঠাচ্ছি। দেখি যদি বৃষ্টি টিষ্টি হয়, ঠান্ডা ওয়েদার থাকে, তাহলে রোজ পাঠাবো। যদিও স্কুল খুলে গেছে, কিন্তু অতটাও পড়াশোনার চাপ এখনও নেই, ওই জন্য আমি এখনও স্কুলকে একদিন ছাড়া পাঠাচ্ছি। আর দেখো, পেঁয়াজ রসুন ওখানে কেটে রেখেছি, খোসাগুলোও দেখা যাচ্ছে, ওগুলো এখনও পরিষ্কার করে নিই, রান্নাবান্না কমপ্লিট করে নিই, সব পরিষ্কার করে মুছে টুছে নেব। আর ওইদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে যাচ্ছে। আর এদিকে বড়াগুলো ভেজে নেওয়ার পরে আমি এই যে বড়ার যে তরকারিটা ওটাই বসিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ রসুন আদা সব বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা গোটা ছিঁড়ে দিয়েছি। আর লবণ হলুদ রুটিন যেই মশলাগুলো তো থাকে ওগুলোই দিয়ে দেবো, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি আলুটা আগেই ভেজে রেখেছিলাম, আলুটা ভেজে তুলে নিয়েছি, তারপরে বড়াটা করেছি।
আর এই যে অনেকগুলো বড়া হয়েছে, ওগুলো দিয়েই ঝোলটা করব। মাছের ডিমও অল্প রেখেছি, এটাও একটু ঝোলটা করতে হবে। আর এই যে কুমড়ো আলু দিয়ে মাছের ডিমটা দিয়ে দিয়েছি, আর ভেন্ডিটা রেখেছি, ভেন্ডিটা ভেজে রেখেছি, ওটা পরে দেবো একটু। আর এই যে কুমড়ো আলুর তরকারিটা প্রায় হয়েই এসেছে। ভেন্ডি ভাজাটা ভেজে নিয়েছি, যেহেতু একটু লেট করে দিলেও হবে। আর এই যে ভেন্ডি ভাজাটা রেখে দিয়েছি, নামানোর একটু আগে ভেন্ডিটা দিয়ে নামাবো। আর অল্প ডিম রেখেছি, ওটা দিয়েও একটু তরকারি করতে হবে। আর এই যে বড় করে একটু বড়া দিয়ে যে ঝোলটা করব, ওটা বড় করে করব, ওটা দুবেলা খাওয়ার জন্য করে নেব। ও খেতে পারবে আর আমরা সবাই খেতে পারবো, ওই জন্য বড় করে ঝোলটা করে নেবো। আর এই দেখো আমি আলুর তরকারিতে জলটা দিয়ে দিলাম, একটা বেশি করে জল দিয়ে দেবো, ফুটবে, তারপর আমি বড়াগুলো দেবো, তাহলে